নমস্কার, আমি গণেশ শাস্ত্রী বলছি। একটা বছর দেখতে দেখতে কেটে গেল। আপনারা কি পেয়েছেন, কি পাননি, কি হারিয়েছেন আপনারা ভুলে যান। নতুন বছর আসছে, স্বাগত জানান। আর এই নতুন বছরে আপনারা যে বাস্তুতে থাকেন সেই বাস্তু সম্বন্ধে আমি বলতে চাই। আপনাদের বাস্তুতে যে নেগেটিভ এনার্জি আসে সেটা বাস্তুর বাইর থেকে হতে পারে, বা কেউ তন্ত্রমন্ত্র করেছে তার মাধ্যমে হতে পারে, গঠনগত হতে পারে, বাস্তুর গঠনগত ভুল থাকবে তার জন্য নেগেটিভ এসেছে। তো বাস্তু সম্বন্ধে আমি প্রথমে বলে নেই। বাস্তুর যে আপনি বাস্তুতে যে বাড়ি করেছেন সেই বাড়ির 4টে কোণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, এই 4টে কোণ সম্বন্ধে আপনাদের প্রাথমিক ধারণা আমি করে দিচ্ছি। ঈশান কোণে আপনারা বাথরুম, রান্নাঘর, সিঁড়িঘর এই 3টে যদি করেন আপনার বাস্তুতে নেগেটিভ এনার্জি আসবে। যদি অগ্নিকোণে আপনারা বাথরুম করেন, সিঁড়িঘর করেন, নেগেটিভ এনার্জি আসবে। নৈঋত কোণে ঠাকুরঘর, রান্নাঘর, সিঁড়িঘর, বাথরুম, ল্যাট্রিন, বাথরুম, এগুলো 4টের কোনোটাই হয় না। যদি আপনারা নৈঋত কোণে এই 4টের কোনো একটা করে ফেলেন তাহলে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি আসবে। এখান থেকে যে নেগেটিভ এনার্জি আসে তা মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে। আর থাকলো বায়ুকোণ। এই বায়ুকোণে যে নেগেটিভ এনার্জি আসে, যদি আপনারা ল্যাট্রিন বায়ুকোণ ঘেঁষে তৈরি করেন তাহলে কিন্তু জীবনে প্রবলেম আসবে। তাহলে বলবেন যে বাস্তুতে কোথায় আমরা ল্যাট্রিন করব। উত্তর পশ্চিম কোণ থেকে দক্ষিণ পশ্চিম কোণ, এইটাকে আপনারা বাড়ির উত্তর পশ্চিম কোণ থেকে দক্ষিণ পশ্চিম কোণ প্রথমে কত আছে সেটা দেখে নেবেন। ধরুন 100, তাহলে 100কে 4 ভাগ করবেন। 4 ভাগ করে উত্তর পশ্চিম কোণ থেকে প্রথম ভাগ বাদ দিয়ে দ্বিতীয় ভাগে আপনারা ল্যাট্রিন করবেন আর ল্যাট্রিনের সেফটি ট্যাঙ্ক তৈরি করবেন। এটা হলো বাস্তু। তো ঈশান কোণ খারাপ থাকলে মানুষের শরীর খারাপ হয়, বিশেষ করে স্বাস্থ্যের উপরে প্রবলেম দেখা দেয়। অগ্নিকোণে যদি আপনারা ল্যাট্রিন করেন, সিঁড়িঘর করেন, কি হয়? ওটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাবেন যে যা টাকা রোজগার করবেন জীবনে তা কিন্তু একদিক থেকে রোজগার করে আনবেন, আরেক দিকে চলে যাবে। এবারে আপনার নৈঋত কোণে যদি ল্যাট্রিন, সিঁড়িঘর, বাথরুম, ল্যাট্রিন আর ঠাকুরঘর এই 4টে যদি থাকে, এই 4টে থাকলে বিবাহিত জীবন নষ্ট হয়ে যায়। মানুষের মালাই চাকি, পায়ের মালাই চাকি ক্ষয়ে যায়। আর বাকি থাকলো আপনার হচ্ছে কি বায়ুকোণে যদি আপনারা ল্যাট্রিন করেন তাহলে শুভ যোগাযোগ, সে আপনারা বিয়ে বলুন, চাকরি বলুন বা আদার্স ব্যবসাপাতি বলুন, এই শুভ যোগাযোগগুলো আসবে আবার কেটে যাবে, আপনারা সাকসেস দেখতে পাবেন না। তো এই 4টে কোণের যে গঠনগত প্রবলেম আপনারা করেন এটা থেকে আপনারা দূরে থাকবেন। বাস্তু যদি আপনাদের নেগেটিভ হয় আপনারা জীবনে বেঁচে থাকতে পারবেন না, অস্থির হয়ে উঠবেন। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে। বাস্তু যদি আপনাদের নেগেটিভ থাকে, নেগেটিভ থাকাকালীন ভূত, প্রেত, পিশাচ, দৈত্য, দানব
এদের আগমন ঘটে। বাস্তুতে কালপেঁচা ডাকে। এখান থেকে বেরিয়ে আসার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে, আমি এর সমাধান বলে দেব। এখান থেকে আমি আপনাদের মুক্তি দেওয়ার রাস্তা বলে দেব, আমার সাথে যোগাযোগ করবেন। বান, বান মানুষের শরীরে বান মারা, আমি গ্যারেন্টি সহকারে বলছি, যে কোনো মানুষ, বাচ্চা থেকে বয়স্ক মানুষ, যেই আসুক না কেন, যার শরীরে বান মারা হোক না কেন, আমি গণেশ শাস্ত্রী বলছি গ্যারেন্টি সহকারে সেই বান আমি মুক্ত করে দেব, তাকে সুস্থ করে দেব। জীবনের শেষ মুহূর্ত, মৃত্যুর আগের সময় অবধি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের মুক্তির পথ বলে দেব। কিভাবে আপনারা যোগাযোগ করবেন, নিচে দেওয়া স্ক্রিনে আমার ঠিকানা, ফোন নাম্বার আছে, যোগাযোগ করবেন। বান কত রকম হয়? বান হচ্ছে গিয়ে 1 অগ্নিতত্ত্বে মারা যায়, 2 বায়ুতত্ত্বে মারা যায়, 3 পৃথিবীতত্ত্বে মারা যায়, আবার বান জলতত্ত্বেও মারা যায়। জলতত্ত্বে যারা মারে তারা বাড়ির শত্রু, আপনার বাড়ির শত্রু, আপনার আপনজন। বায়ুতত্ত্বে যারা মারে তারা আপনার পরিচিত, কিন্তু আপনারা জানেন না আপনার আড়ালে সেই শত্রু আছে, বান মারছে। আর পৃথিবীতত্ত্বে কে মারছে? আপনার আপনজন, আপনার প্রতিবেশী। পৃথিবীতত্ত্বে বান মারে আপনার শরীরে, পৃথিবীতত্ত্বের মাধ্যমে আপনার শরীরে চালন করা হয়, বায়ুতত্ত্বের মাধ্যমে চালন করা হয়, অগ্নিতত্ত্বের মাধ্যমে চালন করা হয়। অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্বে দূরের মানুষ, দূরের তান্ত্রিক আপনার শরীরে চালন করে। আর জলতত্ত্ব আর পৃথিবীতত্ত্বে আপনার সামনের মানুষ, আপনার প্রতিবেশী, আপনার বাড়ির শত্রু আপনার রূপে চালন করে। আমি গ্যারেন্টি সহকারে বলছি, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই বান থেকে কীভাবে মুক্তি দিতে হয় আমার জানা আছে। নিচে দেওয়া স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন, নিচে দেওয়া স্ক্রিনের যে নাম্বার আছে, আমার ঠিকানা আছে, সেখানে যোগাযোগ করবেন। অবশ্যই আমি মুক্তির রাস্তা আপনাদের বলে দেব।